দেখুন একদম ছোট্ট একটা কচি বাঁধাকপি রয়েছে হাতে, তাই ভাবলাম বাঁধাকপিটা তো আজকে বানাবো, তবে একটু অন্যরকম করে। সেই জন্য প্রথমেই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কাটছি। দেখুন যতটা সম্ভব, এই যে দেখুন একদম পাতলা পাতলা। একইভাবে সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ছাকনার মধ্যে রেখেছি, যাতে করে জলটা ঝরে যায়। এখানে 2 চামচ সোনা মুগ ডাল নিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, পারলে ধুয়ে শুকিয়েও নিতে পারেন। এটা এবার ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটাকে হালকা লাল রং ধরে আসবে সেই পর্যন্ত ভেজে নেব। খুব সুন্দর একটা ততক্ষণে কিন্তু গন্ধও বেরোবে, তবে খেয়াল রাখতে হবে একদম লাল কটকটে করে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার ভাজা মুগ ডালটা আমি শিলবাটার মধ্যে জল ছাড়াই পাউডার করে নিয়েছি, একদম দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো, অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, ইলাইচি, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, বেটে রাখা মশলাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, কিশমিশটা দিয়ে অল্প সময় নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন, সয়াবিনটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি, বাঁধাকপিটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আমি আগে নাড়িনি, বাঁধাকপিটা না এতেই ভেপে যাবে আর প্রচুর জল ছাড়বে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জল ছেড়েছে। এর মধ্যে কিন্তু জল দেওয়ার দরকার নেই, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডালের পাউডারটা। এটা দিলে পরে না এটা মাখো মাখো তো হবেই, ফ্লেভার আর টেস্ট দুটোই বেড়ে যাবে। এটা করলে পরেই আপনারা বুঝতে পারবেন। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি আর গরম মশলা। দেখুন এটা শাহি গরম মশলা না, এটা কিন্তু একদম সাধারণ গরম মশলা। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি। ব্যাস রেডি। চিনি কিন্তু এখানে দিতেই হবে, চিনিটা না দিলে সেই টেস্টটা আসবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।